আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে দোয়া পড়লে নবীজির শাফায়াত লাভ হবে। হাসরের কঠিন দিনে আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশের জন্য নবীদের দ্বারে দ্বারে মানুষ দৌড়াদৌড়ি করবে। সেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো সাহস হবে না আল্লাহর দরবারে সুপারিশ করার। নবীজি প্রথম আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি আনবেন এবং তার সুপারিশ কবুল করা হবে। সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 4308। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে আযান শেষে হাদিসে বর্ণিত দোয়া পাঠ করা। দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাহ ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। অর্থ, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই প্রতিষ্ঠিত সালাতের তুমি প্রভু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা তথা জান্নাতের একটি স্তর এবং ফজিলত তথা সকল সৃষ্টির উপর অতিরিক্ত মর্যাদা দান করুন, আর তাকে মাকামে মাহমুদে প্রশংসিত স্থানে পৌঁছে দিন যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযান শুনে এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভের অধিকারী হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 614। উল্লেখ্য, আযানের দোয়ার মধ্য থেকে ওয়াদ-দারজাতার রাফিয়াহ এবং ইন্নাকা লা তুখলিফুল মিআদ দুটি বাক্যাংশ বাদ দেওয়া হয়েছে, কারণ ওয়াদ-দারজাতার রাফিয়াহ এবং ইন্নাকা লা তুখলিফুল মিআদ দুটি সহিহ সনদে বর্ণিত নয়। বাইহাকী আস-সুনানুল কুবরা। ওয়াদ-দারজাতার রাফিয়াহ বাক্যকে একেবারে বানোয়াট ও ভিত্তিহীন বলেছেন বিখ্যাত মুহাদ্দিস ইবনে হাজার আসকালানি, শাখাবি, জারকানি, আলী কারি প্রমুখ। তাদের মধ্যে মাসনুন দোয়ার মধ্যে ভিত্তিহীন বাক্য ভিত্তি করা সুন্নত বিরোধী ও অন্যায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আযানের উল্লেখিত দোয়া পড়ার তৌফিক দান করুন, পরকালে নবীজির শাফায়াত নসিব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।